ভোটের আনন্দে আত্মহারা ভোটার এবং প্রার্থী সবাই, চারিদিকে নির্বাচনী আবহাওয়া বিরাজমান। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রিন নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আজ আমি এসেছি গাজীপুর 2 আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে জানতে শিখো ভাবতে শিখো মজাদার আয়োজন রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত তো? এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে উপস্থিত দর্শকদেরকে সাধারণ কিছু প্রশ্ন করব। প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদেরকে নিয়েই যাব পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের জাতীয় নির্বাচন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 5 বছর পর পর অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভাইয়া, এই মুহূর্তে আপনি যেখানে আছেন এটা গাজীপুর সংসদীয় আসন কত? 6 হওয়ার কথা ছিল, এখন 2 এটা। হ্যাঁ, 6 হয়নি। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। 2026 সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন? 13। সঠিক উত্তর। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত বছর? বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনার ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। সঠিক উত্তর। ভোটার তালিকা প্রস্তুত করে কে? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ভোটের দিন একজন ভোটার কতবার ভোট দিতে পারবে? একবার। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হই। গোলাম রব্বানী, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কাজী মারুফ, স্টুডেন্ট। মোহাম্মদ আলী, চাকরিজীবী। আসাদুজ্জামান, চাকুরিজীবী। মোহাম্মদ তাইজুল ইসলাম, শাওন, চাকরিজীবী। রবিউল, ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে যারা আমাদের সাথে এই রাউন্ডে খেলবে। মনে করুন আপনারা 6 জন এই এলাকার এমপি প্রার্থী কিংবা এমপি নির্বাচিত হয়েছেন। আপনি এমপি হলে আপনি কি করবেন এখন তা আমাদেরকে বলবেন। আপনারা কি রেডি? প্রথমে আপনার কাছ থেকে শুনি। গাজীপুর 2 আসনের জন্য আমার যা যা করণীয় তার মধ্যে 3টা জিনিস হচ্ছে আমার অত্যন্ত জরুরি: স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্ম। কর্মের জন্য এখানে মানুষ মাদক, চুরি, চিন্তার সাথে জড়িত হয় কর্ম না থাকায়। চিকিৎসা না পাওয়ার কারণে মানুষ মারা যাচ্ছে এবং কর্ম করতে পারতেছে না। আর শিক্ষা না থাকার কারণে মানুষ কোনো কিছুই করতে পারে না। গাজীপুরে যেটা প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে পানি নিষ্কাশন। হালকা একটু যদি বৃষ্টি হয়ে যায় এখানে রাস্তাঘাট সব ডুবে যায়। তো আমি এমপি নির্বাচিত হলে প্রথমত আমার টার্গেট থাকবে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আমি সুন্দরভাবে করে দেব। সর্বপ্রথম চেষ্টা করব মাদক নির্মূল করার জন্য। আর মাদকের কারণেই সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, টঙ্গীতে ছিনতাই, চুরি এগুলা বেশি হয়। আমি যদি গাজীপুর 2 আসনের এমপি নির্বাচিত হই, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করব। আমাকে গাজীপুর 2 আসনে এমপি নির্বাচন করে তাহলে আমি জনগণের জন্য না, যারা স্টুডেন্ট ভাই, যারা ছাত্র প্রতিনিধি যারা আছেন সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করব। একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করবো জানে দুর্নীতি কোনো দিকে না হয় এবং যেটা সৎভাবে কাজ করে। স্যাররা জানি বলে না এই স্কুলে কোনো চুরি বা এই যে নকল কোনো কিছু হবে না। এখানে আপনারা জানেন যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রচুর মিল ফ্যাক্টরি এবং গার্মেন্টস আছে। আমরা জানি যে শুনে থাকি যে যেখানে মিল ফ্যাক্টরি, গার্মেন্টস বেশি, সেখানে একটা চাঁদাবাজির প্রভাব থাকে। তো আমি চেষ্টা করব আমার এই আসন থেকে চাঁদাবাজি দূর করার জন্য। আর ধন্যবাদ আপনাদের 6 জনকে। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমরা ইতিমধ্যে 6 জন নেতাকে পেয়ে গিয়েছি। আর আজ আমি আছি গাজীপুর 2 সংসদীয় আসনে। এই আসনে কি কি সমস্যা আছে শুনবো ভোটারদের কাছ থেকে। চলুন তাহলে শোনা যাক। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই নির্বাচনী এলাকায় কি কি সমস্যা আছে আমাকে একটু বলবেন? আমি এত কথা কইতে পারবো না। উপদেষ্টামূলক যে সরকারটা গঠন করা হয়েছে সেই সরকারের এরিয়াতে তো একটু সমস্যা প্রবলেম আমরা ফেস করতেছি। তো যখনই নির্বাচনীমূলক কোনো সরকার গঠন করবে তখন অবশ্যই আমরা স্বাধীন যে পূর্ব স্বাধীনতা যেটা সেটা আমরা ফিরে পাবো। এটা অটো চলাতে পুলিশের আগে করে, পোলা পানে টাকা পয়সা নেয়, মিটার টুটার ভেঙে দেয়, মারধর করে। এই এলাকায় বসবাস করতে গিয়ে যানজট পরিবেশ এবং এইদিকে আশেপাশে যে রাস্তাগুলো আছে ওইগুলো মানে প্রতিনিয়তই আমরা চিন্তা করতে দেখি এবং মারামারি খুনাখুনি হয়। এই এলাকাটা উত্তপ্ত পরিবেশ 24 ঘন্টাই থাকে। এমনিতে গ্যাসের সমস্যা হয় কিন্তু বিদ্যুতের তেমন সমস্যা হয় না। গ্যাসের সমস্যা অনেক দিন ধরেই আমরা গ্যাসের খুবই ভোগান্তিতে আছি।
দর্শকদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ মতিউর রহমান। আমরা প্রত্যাশা রাখছি মতিউর রহমান যে সমস্যার কথা বলেছেন গাজীপুর 2 আসনে যিনি নির্বাচিত হবেন সেই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন। এই সেগমেন্টে আমি আমাদের 6 জন নেতাকে কিছু প্রশ্ন বলবো, তারপরে 4টা অপশন বলবো, তারপর আপনারা হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5, ভুল উত্তরের জন্য -5। আপনাদের যদি মনে হয় কেউ ভুল উত্তর দিয়েছে সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, 2026 সালের জাতীয় নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হবে? ক 10 ফেব্রুয়ারি 2026, খ 11 ফেব্রুয়ারি 26, গ 12 ফেব্রুয়ারি 26, ঘ 13 ফেব্রুয়ারি 26। 12 ফেব্রুয়ারি 2026। সঠিক উত্তর। এবারের নির্বাচন কোন ধরনের নির্বাচন? ক স্থানীয় নির্বাচন, গ জাতীয় নির্বাচন, গ স্কুল নির্বাচন, ঘ ক্লাব নির্বাচন। জাতীয় নির্বাচন। সঠিক উত্তর। জাতীয় নির্বাচন বলতে কি বোঝায়? ক ইউনিয়ন পরিষদ নির্বাচন, খ পৌরসভা নির্বাচন, গ জাতীয় সংসদ নির্বাচন, ঘ সিটি কর্পোরেশন নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন। সঠিক উত্তর। ভোট সাধারণত কোন পদ্ধতিতে গ্রহণ করা হয়? ক প্রকাশ্য ভোট, খ হাত তুলে ভোট, গ গোপন ভোট, ঘ মৌখিক ভোট। গোপন ভোট। সঠিক উত্তর। নির্বাচন পর্যবেক্ষকদের কাজ কি? ক ভোট দেয়া, খ ফলাফল ঘোষণা করা, গ নির্বাচন পর্যবেক্ষণ করা, ঘ প্রার্থী হওয়া। নির্বাচন পর্যবেক্ষণ করা। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন কত সময় ধরে হবে? ক 8 ঘন্টা, খ 9 ঘন্টা, গ 10 ঘন্টা, ঘ 11 ঘন্টা। 12 ঘন্টা ধরে। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে করতে পারেন, উত্তর ভুল। 8 ঘন্টা। আবারও কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনারা যে দুজন ভুল উত্তর দিয়েছেন আপনারা পেয়ে গিয়েছেন -5 নম্বর, আর সঠিক উত্তর দিয়ে উনি পেয়েছেন +5 নম্বর। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন কে? অপশন ক ডাক্তার, খ শিক্ষক, গ নির্বাচন কর্মকর্তা, ঘ দোকানদার। নির্বাচন কর্মকর্তা। সঠিক উত্তর। ভোটে কোনটি দরকার? ক টাকা, খ ভোটার আইডি, গ মোবাইল, ঘ কলম। ভোটার আইডি। সঠিক উত্তর। নির্বাচন সাধারণত কখন হয়? ক রাতে, খ দিনে, গ মধ্যরাতে, ঘ যে কোনো সময়। দিনে। সঠিক উত্তর। ভোটের মাধ্যমে কাকে নির্বাচিত করা হয়? ক খেলোয়াড়, খ অভিনেতা, গ জনপ্রতিনিধি, ঘ ব্যবসায়ী। জনপ্রতিনিধিকে। সঠিক উত্তর। ভালো নির্বাচন কেমন হওয়া উচিত? ক কঠিন, খ পক্ষপাতদুষ্ট, গ সুষ্ঠু, খ গোপন নয়। সুষ্ঠু। সঠিক উত্তর। আমাদের বাজ রাউন্ডের ফলাফল হাড্ডি লড়াই। আমার ডান পাশে যারা আছেন তারা 3 জনই সমান উত্তর দিয়েছেন। এবারের প্রশ্নটি আপনাদের 3 জনের জন্য। সুষ্ঠু নির্বাচন হলে কি হয়? ক সমস্যা বাড়ে, খ জনগণ খুশি হয়, গ ঝগড়া হয়, ঘ ভয় বাড়ে। জনগণ খুশি হয়। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। দর্শক, ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে, কিন্তু তার আগে জেনে নেই টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটের কুইজের টিভি পর্দার দর্শকদের জন্য আজকের প্রশ্নের উত্তর আপনারা জানাবেন আর টিভি ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম এবং সঠিক উত্তর তো অবশ্যই জানাবেন, আর উত্তর পাঠাতে হবে আপনাকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। ধন্যবাদ। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জনকে। গত পর্বে টিভি দর্শকদের জন্য যে প্রশ্ন ছিল, প্রশ্নের সঠিক উত্তর দর্শকদের মধ্য থেকে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম
ঋণ ভোটের কুইজ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথেই থাকবেন।